সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও 15 আগস্টকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধ মিছিল করে 62 নং ওয়ার্ড বিএনপি। মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীউল্লাহ নবীর নেতৃত্বে মিছিলে ছিলেন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা। মিছিলের বিরতিতে বক্তব্য রাখেন আলহাজ নবীউল্লাহ নবীর নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান। শেখ হাসিনা যে পালিয়ে যাবে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরাও জানে না, আর না হলে অনেক আগে তারা পালিয়ে যেত। আল্লাহর তরফ থেকে যখন হুকুম হয়েছে এই স্বৈরাচারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলনের পাশাপাশি দেশত্যাগ তারেক রহমানের নির্দেশে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের এই ঢাকা গেটের পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, ড্যামরা, যাত্রাবাড়ি থেকেই এই স্বৈরাচারী সরকার পতন হয়েছে। বিগত আন্দোলনের সব স্বৈরাচারেরই এই যাত্রাবাড়ি থেকেই পতন হয়েছে। ছাত্র জনতা এবং মা বোনেরা লাঠি সুটা নিয়ে এই স্বৈরাচারী সরকারকে বাংলার মাটি থেকে বিদায় করেছে। শেখ হাসিনা বাধ্য হয়েছে উনির কর্মীদেরকে রেখে উনি পালিয়ে গেলেন হেলিকপ্টার দিয়ে। এই আওয়ামী লীগের নেতা কর্মীদের বলবো, কার পিছনে আপনারা এতদিন রাজনীতি করেছেন? একটা লুটেরা মহিলা, একটা দস্যু বনহরের পিছনে আপনারা রাজনীতি করেছেন। এখন আপনাদের অবস্থা কি হবে? এই এলাকায় বৈষম্য আন্দোলনের যত ছাত্র নিহত হয়েছেন এবং এলাকাবাসী নিহত হয়েছে প্রায় 85 জন, আমাদের দলীয় লোক এবং সাধারণ জনগণ নিহত হয়েছেন। সব হত্যার আমরা মামলা করব। যাদেরকে হত্যা করেছে তাদের নাম ঠিকানা আপনারা 3 দিনের মধ্যে আমার হাতে পৌঁছবে। সেই হত্যা মামলা তাদেরকে দেওয়া হবে। অনেক কষ্ট দিয়েছেন আমাদের সাধারণ নেতা কর্মীরা, ভারী করে ঘুমাইতে পারে না, অনেকে ভিক্ষুক পরিণত করে দিয়েছেন। ভাই আমার, আজকে আমাদের দেশ লাইক তারেক রহমান যদি নির্দেশ না দিত, সারা বাংলাদেশে এই আন্দোলনটা জাগরণ উঠত না। তারেক রহমানের নির্দেশ পেয়ে সারা বাংলাদেশে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সহযোগিতার মধ্যে দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। ভাই আমার, এই দেশকে যারা অস্থিতিশীল করার জন্য পরিকল্পনা করেছিল গত 15 আগস্ট, আমরা ঢাকা 5 আসনে আমরা সেই সমস্ত সন্ত্রাসীদের আমরা একটা খুঁজে পাই নাই। তারা কোন শেখ সাহেবের কোন কাঙ্গালি বুঝ তারা করার সুযোগ পায় নাই। আগামী 100 বছর আপনারা শেখ সাহেবের নাম বলে যান, আগামী 100 বছরে কোন অনুষ্ঠান আপনারা করতে পারবেন না। এলাকায় শেখ হাসিনার নাম নিছেন আপনারা নিতে পারবেন না। 100 বছর কোন পুনর্জন্ম যদি আসে তারপর আপনারা আওয়ামী লীগের রাজনীতি করবেন। আর যদি বাড়াবাড়ি করেন তাহলে কঠোর হস্তে এমন ভাবে দমন করা হবে, একে জিন্দেগির নামে বাপের নাম ভুলাই দেব। জমি জমা দখল করেছেন, বাড়ি দখল করেছেন,
এক সপ্তাহের মধ্যে যদি আপনারা দখল না ছেড়ে দেন, যার সম্পদ বুঝে না দেন, তাহলে কিন্তু আমরা আপনাদের এই ঢাকা প্রশাসনে সারা ঢাকা শহরে যে অবস্থা হয়েছে, প্রত্যেকটা আওয়ামী লীগের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু তাই করব। আমরা যেভাবে 18 বছর ঘরে থাকতে পারি না, আপনারা এত আরামে থাকার আশা করেন কেন? যা টাকা কামাচ্ছেন, লুটপাট করেছেন, এত সুখ তো আপনাদের দেওয়া যাবে না। আমাদের পকেট তো আপনারা খালি করে ফেলাইছেন। এই দেশের জনগণের অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিয়েছেন। এদেশের মানুষের গ্যাস, বিদ্যুৎ, পানি, দ্রব্যমূল্য দিয়ে মানুষের পকেটের টাকা আপনারা কেটে নিয়েছেন। মানুষকে পর্দাহারে অনাহারে পরিণত করেছেন। আজকে ভাইরা আমার, এই বৈষম্য আন্দোলনে আমাদের এই যাত্রাবাড়ি ড্যামরা থানার যে আন্দোলন হয়েছে, 100 বছরে কোন এলাকায় আন্দোলন হয় নাই। আমি বক্তব্যে সবসময় বলে থাকতাম, যে কোনো সরকারের পতন হবে, এই যাত্রাবাড়ি আন্দোলনের মধ্যে দিয়ে পতন হবে। তাই হয়েছে। এই যাত্রাবাড়ির ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মা বোনেরা মাঠে নামানোর পরেই এই সরকারের পতন হয়েছে। এই সরকারের পুলিশ প্রশাসন আমাদের প্রায় 80 থেকে 90 জন নেতা কর্মীদেরকে হত্যা করেছে। সেই হত্যার বিচার প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে হবে ইনশাল্লাহ। শেখ হাসিনা হবে 1 নম্বর আসামি। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি শোক জানাই, তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। দেশ নায়ক ইনশাল্লাহ 1 মাসের মধ্যে বাংলাদেশের মাটিতে আসবেন। উনি জেনেছেন, উনি আমার কাছে জেনেছেন আমার এলাকায় কতজন লোক মারা গেছে, শহীদ হয়েছেন, তাদের নাম লিস্ট করার জন্য আপনারা 1 সপ্তাহের মধ্যে যে সমস্ত পরিবারের কর্মীরা নিহত হয়েছেন তাদের বাবার নাম ঠিকানা আমার কাছে দিবেন। দেশ নায়ক তারেক রহমান সেই সমস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করবে। বিএনপি ক্ষমতা আসলে তাদের পরিবারের জন্য মূল্যায়ন করা হবে। তারেক রহমান